তাহলে সুপ্রিম কোর্ট কি রুলিং দেবে তার জন্য দাঁড়াক, আমি মানবো না। ইট ইজ মোর অফ আ ডিক্টেটরশিপ, এটা তো হতে পারে না। এই কথাগুলোতে কি হয়, এই বিভিন্ন ধরুন এই মুর্শিদাবাদ মালদা যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি, অনেকেদের এদের ভুল বোঝানো হচ্ছে। দেখুন, সাধারণ মুসলিমদের ওয়াক নিয়ে কিছু নেই। আমার আর আপনার যদি দেবত্ব সম্পত্তি আমাদের সবার মধ্যে নেই, তো দেবত্ব সম্পত্তি কার গেল না গেল আমাদের উই আর নট বদার্ড। সিমিলারলি ওয়াকফকে কারোর বাড়ি এবং কার জমি এদের ভয় দেখাচ্ছে আপনাদের জমি আপনাদের বাড়ি কেন্দ্রীয় সরকার নিয়ে নেবে ওয়াকফের নাম করে। এটা মিথ্যে, এটা কমপ্লিটলি ইটস আ লাই। মুসলমান সম্প্রদায়ের মিথ্যে কথা, যেমন সিএতে সময় একটা মিথ্যে প্ররোচনা দিয়ে আগুন জ্বালিয়েছিল, ন্যাশনাল প্রপার্টি নষ্ট করেছিল, যেমন আজকেও হয়েছিল 2-4 দিন আগে যে সিগন্যাল সেন্টার স্টেশন জ্বালিয়ে দিয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, বিডিও অফিস জ্বালাচ্ছে, পুলিশের গাড়ি। দিস আর অল ন্যাশনাল প্রপার্টি, এগুলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হচ্ছে। সো দিস আর অল ন্যাশনাল। কাউকে প্ররোচনা দিয়ে একটি সম্প্রদায়কে, যেখানে তাদের পার্সেন্টেজ বেশি, তাদের উস্কে দিয়ে এটাকে পোলারাইজ করে দেওয়া এবং দুটো রাজনৈতিক দল বাইপোলার করে এটার ওপর রুটি শাখা, এর থেকে নিন্দনীয় ঘটনা করে নেই। এর লাস্টে কে হু ইজ এট দ্য রিসিভিং এন্ড? এই গরিব যেটা আপনি স্বপন শুরু করলেন যে 3 জন মারা গেল এবং বহু লোকের রুজি রুটি চলে গেল, বাড়ি চলে গেল, দেয়ার আর দ্য রিসিভিং এন্ড। এখানে কেউ লিডার অফ দ্য অপোজিশন অথবা চিফ মিনিস্টার গিয়ে তাদের পাশে দাঁড়াবে না। তাদের লড়াইটা পেটের ভাতের জন্য তাদের করতে হবে এবং ভোটের একটা ভোট বোতাম টিপার জন্য 5 বছর পর তাকে অনেক রকম প্রলোভন দেখানো হয়, কিন্তু প্রত্যেক দিনে যে রুটি তাকে আনতে হয় বাড়িতে তার পরিবারের জন্য, তাকে নিজে লড়াই করে আনতে হয়। প্রত্যেক দিন দৈনন্দিন লড়াই, যেটা আপনি করছেন আমি করছি। আমার কোনো রাজনৈতিক নেতা অথবা মুখ্যমন্ত্রী হাতে এসে টাকা দিয়ে দিচ্ছে না। যারা কর্পোরেট সেক্টরে আছে, ধরুন নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত অথবা গরিব মানুষ, তাদের প্রত্যেক দিন জীবিকার জন্য লড়াই করতে হয়। সে মুসলমান হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক অথবা বৌদ্ধ হোক, যাকে তাকে লড়াই করে তার জীবন চলতে হয়। এইটা কি প্ররোচনা দিয়ে আপনার প্রপার্টি নিয়ে নেবে, আপনার জমি নিয়ে নেবে? এই বিভিন্ন এই ওনারই এক মন্ত্রী, নাম বলতে আপত্তি নেই কারণ ক্যামেরার সামনে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি ধরমতলায় সবাইকে ডেকে বলল আমি কলকাতা অবরুদ্ধ করে দেবো, 50 জায়গায় 50,000 করে লোক গুড় আর চিড়ে নিয়ে বসে যাবে। হি ইজ গিভিং আ থ্রেট। আর এখানে মুখ্যমন্ত্রী যদি খুব খুশি হয়, বলছেন না আপনার এত লোক দেখে আমি ভীষণ খুশি, তো একদিকে প্ররোচনা দিচ্ছে। একদমই তাই। এই প্ররোচনা দিয়ে যদি একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের পেছনে লেলিয়ে দেওয়া হয়, যেটা হয়েছে, এবং দুটো সম্প্রদায়ের মধ্যে মারপিট হয়ে গেল, কি হলো, 3টে প্রাণ চলে গেল। আমরা অনেক কাঁদবো, অনেক টিভির সামনে এসে বলবো এ কি হয়ে গেল, বা মনে কান্না। লিডার অফ দ্য অপোজিশন কিছু ফল আর টাকা নিয়ে তার বাড়ি চলে যাবে, মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা দেবে, তাতে তাদের জীবন চলে যাবে। তার জীবনটা তো উনি দেননি, জীবনটা গেল কেন? এই প্রশ্নটা সবাইকে জিজ্ঞেস করতে হবে। এই যে সাধারণ মুসলমান সম্প্রদায়কে লাগিয়ে দিয়েছে, হাজার হাজার ট্রাক নিয়ে ফ্ল্যাগ উড়িয়ে যাচ্ছে, কার জন্য যাচ্ছে, কিসের জন্য? আপনার কেউ জমি নেবে না, আপনার কেউ বাড়ি নেবে না। এই মিথ্যে প্ররোচনা, সাম্প্রদায়িক প্ররোচনা দিয়ে দুটো হিন্দু মুসলমান, আমরা তো যাচ্ছি খাচ্ছি, সমস্ত জায়গায় চলছি, গ্রামে গঞ্জে। এক সময় আমাদের উৎসব হলে আপনারা আসছেন, মুসলমানদের উৎসব হলে আমরা যাচ্ছি, বসে খাচ্ছি। তো হঠাৎ কি হয়ে যায়, এই রাজনৈতিক প্ররোচনার মাধ্যমে দুটো কমিউনিটিকে একদম ডিভাইড করে দেয়। দিস হ্যাজ টু স্টপ। এটা সে কেন্দ্র করুক অথবা রাজ্য করুক, এই দুজনেই খেলাতে সাধারণ মানুষ কিন্তু পিষে যাচ্ছে। এই কেন সাধারণ মানুষ ওদের কথায় পিষবে? ওরা তো দে আর ওয়েলফেয়ার অফ দ্য স্টেট, দে আর আইদার কেন্দ্র অথবা রাজ্য। রাজ্যের ওয়েলফেয়ার অথবা কেন্দ্র ওয়েলফেয়ারের জন্য ওদের পলিসি বানাতে হবে। এরা তো দেখছি দুজনকে আলাদা করে পেশার জায়গা চলছে। তারপরে অর্জুন সিং বলছেন, একজন যে বিহার ঝাড়খণ্ড থেকে এই নিয়ে ছাড়খাড় করে দেবো, আর এখানে সিদ্দিকুল্লাহ একরকম কথা বলছে, যে আরেকজন বলছে বডি কেটে কি ভাগীরথীতে ফেলে দেবো। এর আগে বলেছিল হুমায়ুন মুর্শিদাবাদে, হুমায়ুন কবির। এই কথার, এই প্ররোচনার কথাগুলো কেন? তুমি পলিটিক্স করছো, রাজনীতি করো, তুমি রুজি রুটির কথা বলো, তুমি এমপ্লয়মেন্টের কথা বলো, তুমি ডেভেলপমেন্টের কথা বলো। এই দুটি দল রাজনীতি করছে শুধু ধর্ম নিয়ে, একজন মুসলমান একজন হিন্দু। এইটা কি আমাদের সমাজ?
কিন্তু তারা আমাদের দৈনন্দিন জীবনের আমার পেটের রুজি রুটি জন্য কেউ তো তোমার পাশে আমার পাশে দাঁড়াচ্ছে না, অথবা ওই গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে না। একদিনে ফল দিয়ে চলে গেলাম এবং যে মারা গেছে তার ওখানে গিয়ে কিছু ওই ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের কান্না কেঁদে আমি কিছু লোককে জড়ো করে, মানে আমি হিন্দু, বড় হিন্দু না আমি বড় মুসলমান, এটা দেখিয়ে তো লাভ, ওর জীবনটা তো ফিরবে না। সো এই যে একটা পোলারাইজড ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে, এই যে এতগুলো আগুন জ্বলে গেল, কিসের জন্য আলটিমেটলি? দীপ্তাংশুদা, এই জায়গায় আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখুন, এটা তো এই পলিটিক্যাল ফায়দা নেওয়ার একটা ব্যাপার, রাজনৈতিক দলগুলোর নিজেদের অভিসন্ধি, সেই জন্য একটা বিষয় কিন্তু সামনে আসে, খুব স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এত বড় একটা অশান্তি পাকানো হচ্ছে, এটা তো আর দু একদিনে হয়নি বা হঠাৎ করে হয়ে যায়নি। একদম। এই যে অশান্তির প্ল্যানিং হচ্ছে, দেখুন সেনাবাহিনীর কাছেও এই ধরনের খবরের ইন্টেলিজেন্স থাকে, এবং এটাও সত্যি যে রাজ্য পুলিশের কাছে, এবং মানে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বলা হয় মানে সারা ভারতবর্ষে অন্যতম একটা ব্রিলিয়েন্ট পুলিশ শাখা বলা হয়, তাদের কাছেও নিশ্চয়ই ইন্টেলিজেন্স। ইতিহাস, এটা ইতিহাস, এই কথাটা ইতিহাস। হ্যাঁ, তাহলে স্কটল্যান্ড ইয়ার্ডের তাহলে মানে আমার প্রশ্ন হচ্ছে, এই যে অশান্তির যে একটা ফন্দি আটা হচ্ছিল, তাহলে কি এই ইনফরমেশনটা রাজ্য পুলিশের কাছে ছিল না? কমপ্লিট ফেলিয়ার। 4 দিন বাদে আমরা দেখলাম, গতকালের আগের দিন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আর অ্যাডিশনাল ডাইরেক্টর ল অ্যান্ড অর্ডার একটা ব্রিফিং করলো, প্রেসকে ব্রিফিং করলো যে প্ররোচনা দেবেন না, রুমার, এটা রুমারের ব্যাপার নয়। 4 দিন আগে যে আগুন জ্বলেছে, ওয়্যার ইজ ইওর পুলিশ ফোর্স? তার আগে যে এই যে ইট একাট্টা করেছে, এবং সবার জানা উচিত এই মুর্শিদাবাদে 22খানা সিট, 22টার মধ্যে 20খানা হচ্ছে তৃণমূল কংগ্রেস, 3টে এমপি, 3টে সাংসদই হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেখানে মেজরিটি কি 99% তৃণমূলের লোক। তার বিধায়কের বাড়ি গিয়ে ভাঙচুর করে দিল। এই বিধায়কগুলো কোথায় কে গেল দেখা গেল না। এমপিরা কেউ বলছে এইটুকুনি আমার এরিয়া, পুলিশের মতন কথা বলছে, এই এরিয়াটা আমার না, তাই আমি থাকবো না। সে একজন আহমেদাবাদ কোথায় গিয়ে চা খাওয়ার ফটো দিচ্ছে, কেউ খাবার খাওয়ার ফটো দিচ্ছে, সে এমপি। কিন্তু আমি অ্যাজ অ্যান এমপি, আই এম এমপি ফর দ্য এন্টার ওয়েস্ট বেঙ্গল। মেবি আমি একটা জায়গার এমপি, একটা সাংসদ, কিন্তু আমার এরিয়া মুর্শিদাবাদে যখন হচ্ছে, রেসপেক্টিভ আমার কখনো কোনো বর্ডার নেই, মুর্শিদাবাদের মধ্যে কোনো বর্ডার নেই, কিন্তু সে একটা জায়গার পর বলছে ওটা আমার জায়গা না, সুতি আমার জায়গা না, শামশেরগঞ্জ একটা জায়গা না, ওখানে তো ঈশা খান মালদার থেকে ছুটে আসবে। ওয়াই? ইউ আর আ রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। তুমি পলিটিক্স স্বেচ্ছায় এসেছো, তুমি দৌড়ে যাও। মানুষ যখন জ্বলছে, মানুষের যখন বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তুমি ওখানে নেই। এবং পুলিশ এত অপদার্থ পুলিশ যে তোমার যদি ফোর্স মানে ইনকমপ্লিট থাকে, ইনকম্পিটেন্ট থাকে, তুমি বাইরের থেকে ফোর্স রাখো। তুমি মানে যারা করছে, ইরেসপেক্টিভ অফ মুসলিম, হিন্দু, এনিবডি, পিঠের চামড়া তুলে দেওয়া উচিত ছিল সেদিন। তুমি সেদিনকে ওদের এই একটা সম্প্রদায়কে অ্যাপিজমেন্ট করার জন্য যদি তাকে বারবার ছেড়ে দেওয়া হয়, তো তারা আজকে উঠছে। এখানে অটোয়ে হিন্দু ড্রাইভার হলে 5 জন বসবে, আর এটা তো আমাদের দেখে দেখে আছে, এটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। আর সেদিন অন্য সম্প্রদায়, এই যে সেভ ড্রাইভ সেভ লাইফ শুধুমাত্র মানে ওই একটি সম্প্রদায়ের জন্য, অন্য সম্প্রদায় হলে 6 জন বসতে পারবে।